আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন। ভালো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে ছেলে ওয়াশিং মেশিন আনছে। এই তো ওয়াশিং মেশিন আনবক্সিং করা হচ্ছে। তো এটা দেখতে কিরকম? এটা কি? এটা কত উঁচা! ওই যে তোমার শ্বশুর রে না বাইকে দেখো না, কাগজ করা ও সবকিছু কত কত স্পিড, হেভি, নর্মাল লাইট, তারপর ডিপার মিটার, ওয়াটার লেভেল সব এখানে অটো দেওয়া আছে। টাইম সেট করা কতক্ষণ। ও বেশি না তো, গভীর না তো, তুমি হাত দেয় না পারবে না, হাত দাও। ওই যে ওটা কই দিয়ে দিলে তুই 10 কেজি ভালো হয়েছে, 8 কেজি না ওই যে নিচে নিচে তো তোমার ফর্ম দেউসা করা এটা একটু নিচে হইব নাই। ওই যে কোন কাপড়ের নাম লেখা থাকে যে ওই না, ওই যে জিন্স শার্ট জিন্স শার্ট ওই লেখা ওই হ্যাঁ তো চালাইবো দেখা যায়। চালাও তো ভাই, এটা তোমার, এটা তোমার তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ ওরে আল্লাহ, ওরে আল্লাহ, পরে কেমন হ্যাঁ না ওঠার লাগবো না, এটা যেন উঠায় ইচ্ছা করে যাই তো ওই যে এখানে আমরা ফার্স্ট টাইমে কাপড় ধুবো, লাইন সব কিছু ঠিকঠাক করা হয়েছে। আর এখন এই যে এখানে কাপড় দেওয়া হয়েছে, মানে ফার্স্ট টাইম তো শিখাও হইতেছে, কাপড়ও ধোয়া হইতেছে। আর এখন তো সব অনলাইনের ব্যাপার স্যাপার, সবাই সব কিছু মোটামুটি জানে। এই যে এখানে 37 মিনিটের টাইম দেওয়া হয়েছে। তো এই টাইমের মধ্যেই ধুয়ে টুয়ে আসবে, নর্মাল দেওয়া হয়েছে। এই যে এখন পানি পড়তেছে। হ্যাঁ, এখন রান্না করতে হবে। তো তার জন্য এখানে আমি সিম রাখছি, কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছি, আর আছিল সরিষা বাটা। সরিষা পাটায় বাটতেও পারেন, আবার ব্লেন্ডও করতে পারেন। তো আমি এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর আমি কিভাবে সরিষা দিয়ে সিম রান্না করি, তো সবাই আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন। তো এই যে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এর তো একটু লাল লাল হইলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি আদা বাটা,
দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, আর আমি লবণটা কিন্তু পেঁয়াজের সাথে দিয়ে দিছিলাম। মশলা কষানো শেষ, এখন আমি এই যে দিয়ে দিব সরিষা ব্লেন্ড করা, আর মশলা আর হলো সরিষা ভালো করে আমি কষাইয়া তারপর আমি সিম দিয়ে দেবো। এই তো মশলা কষানো শেষ, আর এখানে এই যে সিম আছে বাড়তে বাড়তে সিমগুলা এখানে আমি দিয়ে দিব। আমি এখন সরিষা আর হলো সিম দিয়ে কষাইতেছি। দেখছেন দর্শক বন্ধুরা কি সুন্দর একটা কালার, আর এত সুন্দর একটা গ্রান আসতেছে তা বলার মতো না, এত সুন্দর গ্রান, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে, এই যে সরিষা তো নিচে লাইগা ধরতে চায়, তো সারাক্ষণ লাড়তেই হয়। আমি একটু অন্য কাজে ছিলাম, তো তাই এসে দেখি যে প্রায় লেগে গেছে। এই তো দর্শক বন্ধুরা আমার রান্না বান্না শেষ, আর আরও অন্য তরকারি রান্না করছি, তো আজকে আমি এটাই দেখাইলাম। তো সবার কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো এখন আমি খাবো, তো তার জন্য এই যে ভাজি নিছি। বিসমিল্লাহ। এত মজা হয়েছে, আর সরিষা তো এমনিই উপকার, কারণ ঠান্ডা লাগলে আর একটু ঠান্ডা ঠান্ডা পাবো, ভাবলাম যে একটু সরিষা দিয়ে সিম দিয়ে রান্না করি, ঠান্ডার উপকারও আসবে খাওয়াটাও হবে। তো এটা কিন্তু অনেক উপকার একটা খাবার। তো খাওয়াটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।